বলছিস? হ্যাঁ রে, কাউকে বলবি না তো? আরে বাবা না না, কাউকে বলবো না, তুই চলে আয় বুঝলি। কিন্তু আমাকে তো খেতে দেবে না। খেতে দেবো না? আমি আছি তো। তুই লুকিয়ে থাকবি, আমি টুকটুক করে সাপ্লাই দিয়ে যাবো। তুই সত্যি বলছিস? সত্যি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ঠিক আছে ঠিক আছে, হয়েছে। রাখি তাহলে। বলে দেন একটুখানি এই ষষ্ঠীর যে কিপাটা সেটা। এই চুপ করতে, এবার চুপ কর। এই ফোনটা রাখ, এবার রাখ। পাগলি কোথাকার। এই মেয়েটা কি আমার সঙ্গে ইয়ার্কি মারছে নাকি? হ্যাঁ, এই বাচ্চার কথা সবাইকে বলে বেড়াচ্ছে। হ্যাঁ, এরকম ক্যারেক্টার না আমি জীবনে দেখিনি বাবা। জয় মা, জয় মা, জয় মা। উফ, বাপ রে বাপ। কতদিন পরে চচ্চড়ি, মাছ, ডাল, ভাত পেরে খাবো। কতদিন খাইনি। হ্যাঁ, আমি লুকিয়ে লুকিয়ে যাবো। কার সাথে কথা বলছিলে? না মানে তুমি তুমি হ্যাঁ, আমি এক্ষুনি ফিরলাম, এই জাস্ট এক্ষুনি ফিরলাম। ও, তো এত রাতে কি করছিলে? কাজ করছিলাম। কাজ? ও হ্যাঁ হ্যাঁ, তোমার তো একটা কাজ আছে বটে, লোক ঠকানো কাজ। লোক ঠকিয়ে যদি 2 পয়সা বেশি রোজগার হয় তাতে তোমার অসুবিধে কোথায় বৈজ্ঞানিক বাবু? না, আমার তো কোনো অসুবিধা নেই। আমার কোনো অসুবিধে নেই। জানো তো, উপরওয়ালা আছেন তো, সেখানে সব হিসেব এক হয়ে যায়, ডেবিট ক্রেডিট মিলে যায়, যোগফল 0, বুঝেছো তো? ওপরওয়ালাকে আমি বিশ্বাস করি না, আর তুমি একটা সায়েন্টিস্ট হয়ে ওপরওয়ালার কথা বলছো? ননসেন্স। তুমি নাকি শুভঙ্করকে ঠকিয়েছো? আচ্ছা, এই কথাটা তোমাকে কে বললো? না না না, কে আবার বলবে? কথা তো হাওয়ায় ঘুরে বেড়ায়। তুমি আর দীপু মিলে নাকি শুভঙ্করের থেকে নার্সিং হোমটা লিখিয়ে নিয়েছো।